আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি অনেক আপুদের ভিডিও দেখে আমি অনেক একটু উৎসাহিত হয়েছি যে এই যে অনেক আপুরা ঘরে বসেই এই যে মুরগির খামার দিছে, আস্তে আস্তেই সফলতা হয় অবশ্য। তো সেই ভিডিওগুলো দেখে আমার অনেক ভালো লাগে। আমারও নিজের ইচ্ছা হয়েছে যে আমিও একটা ছোটোখাটো করে একটু খামার করে একটা ঘর করে কিছু মুরগি পুষবো। ইনশাল্লাহ আল্লাহর রহমত যদি আমার পাশে থাকে তো অবশ্যই সেটাতে আমি সফল হব আশা করতেছি। তো ছোট থেকেই বড় হওয়া যায়। তো আমি কিছু মুরগি কিনছি, আমার বাড়িতে ছিল 3টা এবং আমি 5টা মুরগি কিনছি। ইঞ্জিনিয়ার তুমি? আমি ভিতরে ছিলাম না, দেখা গেল। তো আমার শখ হয়েছে একটা মুরগি পোষার জন্য। তো তার জন্য আপনাদের ভাইয়ার সহযোগিতা দরকার, কারণ আমি তো আর ঘর তৈরি করতে পারবো না। তো নিজেই আমাকে একটা ঘর তৈরি করে দিচ্ছে মুরগি রাখার জন্য। তো কেমন হচ্ছে ঘরটা সবাই কমেন্ট করে জানাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যে স্বপ্ন নিয়ে সামনে আগাচ্ছি আল্লাহ যেন তা পূরণ করে। এই যে মুরগি এইখানে, এই যে ডিমও পারছি এখানে আছে 2টা। তো আর কিছু বাইরে আছে, সেগুলো এখানে রাখার জন্য আসলে ঘর বানাচ্ছি। কারণ এক জায়গায় রাখলে অনেক ঠোকরাঠুকরি করে একটা মুরগি, দুঃখের বিষয়। ঠোকাঠুকি করে কালকে দেখি রক্ত বের করে দিছে। তো ওটাকে আমি হলুদের গুঁড়া লাগিয়ে ওকে আলাদা করে রাখছি। ঘরে গিয়ে বসি, আমার কাছে ঘরে গিয়েই বসবে, আবার তখন মায়াও করে। তো বলছি থাক, বিক্রি করবোই না, থাক বড় হোক। তো আপনারা সবাই অবশ্যই দোয়া করবেন যেন আমি যে উদ্যোগটা নিচ্ছি সেটাতে যেন আল্লাহর রহমতে আমি সফলতা পাই। এখানে আসো, একটু বেশি তুলবো না, এই কটা দিয়ে শুরু করব, দেখা যাক। মিস্ত্রির কাজ কত দূর? এখন দরজা বানানো হচ্ছে নাকি? আসো আসো, ওটা তো হবে না, আসো। ঢোকা লাগবে না, এই ওই বাটনটা এখানে একটু ঠেস দাও এইভাবে। কোন বাটাম? ওই ব্যাট তোমার ব্যাটে নাও। খাও। ছেলেও দেখুন ঘর বানানোর কাজে সাহায্য করতেছে। ও পশু পাখিকে অনেক ভালোবাসে। তবে এটি একটা ঠেস হয়ে দাঁড়া যাবে। ধরে দিই, ওই বাটামটা কোনে গেল? ওই যে ওই ভিতরে রাখেছি সব ভিতরে, ওই দেখো ও নেই। দাঁড়াও, এদিক দিয়ে টান দাও।
ওই 3 জায়গায় 3টা কাটা বাঁধতে দাও, নেটের নিচ দিয়ে দাও। ওইটা এই পাশে আছে তো এই জন্য ওইটুক ফাঁকা না থাকে, ওইটুক ফাঁকা দিয়ে বের হতে পারবে না। বাইরে দে তার দে বাইরে দে পানি মস্ত দাও, তাহলে একটা সাপোর্ট পাবে না। মস্ত ধরে গেল। বৃষ্টির পানি পড়েছে। যারা আসলে সত্য কথা পেটের দায়ে, মানে পেটের দায়ে ছাড়া তো কেউ বিদেশ যায় না, বুঝছেন, টাকার জন্য বিদেশ যায়। তো যারা বিদেশ যেতে চাচ্ছে, নারী যারা, অনেক নারী আপনারা আছে বিদেশ যান, তারা আসলে বিদেশ না যায় এরকম ছোট্ট মুরগির খামার, ছাগলের খামার করলে পারে আপনারা সেই টাকাটা দেশে থেকে ইনকাম করতে পারবেন যদি কেউ চেষ্টা করে। আমরাও আসলে সেইভাবেই চেষ্টা করতেছি, দেখা যাক হয় কিনা। এখানে অবশ্য আরামের সাথে 2 থাক হয়ে যায়, বুঝছো, তো এই মুরগি তো বেশি বড় না। 2 থাক দিলে হেনে যেগুন থাকবেন সেগুন তাপ পাবেন অত। আগে দেখি যদি এরকম হয়, দেখা গেলে এই যে বাটামের ওই বাটামটা মারি ওই দিলাম, এই নেটে শক্ত নেট মারি দিলাম, আগে পরিকল্পনা দেখিলে কিরকম হয়। এই পাশে এই যে আমি পুঁইয়ের গাছ লাগাইছিলাম, তো মাশাআল্লাহ দেখেন আল্লাহর রহমতে অনেক সুন্দর পুঁইয়ের ডগা বের হয়েছে। পুঁইয়ের গাছ যদি সুন্দরভাবে থাকে, এ দেখেন এই পুঁইয়ের গাছ অবশ্য 12 মাসের তরকারি হয়ে যায়, কারণ এইগুলো যত আপনি আগা কাটবেন ততই সুন্দর সুন্দর কুশি বের হবে। এই একটা আগা কাটলে এখান থেকে অনেকগুলো কুশি হয়। পুঁইয়ের গাছ কেবল মানে মাচায় উঠতেছে, এখনো জাংলা ভরে নেই, তো কিছুদিনের মধ্যে অবশ্য ভরে যাবে। তো কে কে আমার এই পুঁই খেতে চান চলে আসবেন আমার বাসায়। আমি এটা বিশ্বাস করি যে ছোট ছোট উদ্যোগে মানুষ চেষ্টা করলে এবং শ্রম দিলে কোনো শ্রমই বৃথা যায় না। অবশ্য পরিশ্রম করলে পারে, কোনো একটা উদ্যোগ সৎ মন নিয়ে করলে পারে সে অবশ্যই সফলতা পাবে, কিন্তু ধৈর্য ধরে করতে হবে, একদিনে তো আর সফলতা আসে না। তো আমিও দেখি বিসমিল্লাহ বলে শুরু করলাম, 5-6টা দিয়ে দেখা যাক। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, এবং আগামীতে পরবর্তীতে কত দূর আগাতে পারলাম সেটা আপনাদেরকে দেখাবো।